নির্দিষ্ট সম্প্রদায়ের ঈদ পালনে আপত্তি, অথচ একই রেড রোডে প্রধানমন্ত্রীর যোগ দিবসের বেলায় ছাড়। রেড রোডের যান নিয়ন্ত্রণ নিয়ে এবার বিস্ফোরক নওশাদ। আর এই বছর রেড রোডে ঈদের নামাজ বন্ধ ছিল কেন? তবে কি নিরাপত্তার এবং ট্রাফিকের অজুহাত দেখিয়ে ঈদের মূল নামাজ বন্ধ করে দেওয়া হয়েছিল? এবার বড় প্রশ্নের মুখে শুভেন্দু সরকার। রেড রোডে ঈদের নামাজ বন্ধ এবং আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দীর্ঘদিন ধরে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আর এই ইস্যুতে সরব হয়েছেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, একক্ষেত্রে ট্রাফিকের অজুহাত দেখিয়ে অনুমতি না দেওয়া হলেও অন্য ক্ষেত্রে যোগ দিবসের জন্য দিনের পর দিন রাস্তা বন্ধ রাখা হচ্ছে, যা সাধারণ মানুষ মেনে নেবেন না। রাজ্য সরকার পরিবর্তনের পর কলকাতার রেড রোডে ঈদের মূল জামাত আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি রাজাবাজার সহ একাধিক এলাকায় রাস্তায় প্রকাশ্যে নামাজ পড়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আর প্রশাসনের তরফে তখন নিরাপত্তা এবং যানজটের বিষয়টি সামনে আনা হয়েছিল। আর সেই পরিস্থিতিতে ঈদের নামাজের আয়োজন সরিয়ে নিয়ে যাওয়া হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। অন্যদিকে আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর তার সফরকে ঘিরে কয়েকদিন ধরেই রেড রোড এবং সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং যান নিয়ন্ত্রণ চালু হয়েছে। এর ফলে বহু মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। আর এই প্রসঙ্গেই নওশাদ সিদ্দিকী প্রশ্ন তোলেন। তার বক্তব্য, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে ট্রাফিক সমস্যার কথা বলা হয়েছিল, অথচ এখন একই রাস্তায় বহুদিন ধরে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। তিনি দাবি করেন, জাতীয় দিবসের প্যারেডের মতো বড় অনুষ্ঠানেও সাধারণত একদিন আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়। সেখানে যোগ দিবসের জন্য এত দীর্ঘ সময় ধরে যান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিধায়ক আরও অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বিষয় থেকে মানুষের নজর ঘোরাতেই এই ধরনের বড় অনুষ্ঠানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মতে, ভোটের আগে দেওয়া বহু প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। তবে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই সমালোচনার বিষয়ে কোনো রকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। কলকাতা পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রেড রোডকে ঘিরে নামাজ বনাম যোগ দিবস বিতর্ক ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আগামী কয়েকদিনে এই ইস্যুতে রাজনৈতিক চর্চা আরও বাড়তে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।